হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার। তো অঘ্রাণ আর পৌষ এই 2 মাসের বৃহস্পতিবার কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। জানি অনেকের বাড়িতেই হয়, তো যাদের যাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, প্রথম পুজো, তো অনেক কাজ। সকালে উঠেই কিন্তু ঘর ঝাড় দেওয়া, মোছা এগুলো শুরু করে দিয়েছি, কারণ আজকে আবার মেয়ের স্কুল রয়েছে। তো মেয়ে, শুভ এরা এখনও ঘুমিয়ে আছে। আমি আর মা দুজনে মিলে কিন্তু ঘরটা পরিষ্কার করছি। মা কিছুটা ঝাড় দিয়েছে, আমিও ঝাড়টার দিয়ে এই যে মোছা শুরু করলাম। মা এখন বাইরেরটা পরিষ্কার করছে, আমি এখন ভেতরটা মুছে দিয়ে স্নান করতে যাব। স্নান করে ঠাকুরের সব কিছু গোছগাছ করে গুছিয়ে দিয়ে তারপর কিন্তু মেয়েকে ডাকবো, রান্না করতে যাব, চা খাবো, রান্না করতে যাব, টিফিন বানাবো, অনেক কাজ। তো এখন বাজে সকাল 6:30। তো 8টার সময় মোটামুটি আমাকে রান্না করতে চলে যেতে হবে। তো দেখতে থাকো। এগুলো এগুলো দেখেছে, কিন্তু এগুলো তো বাকি। এটাতে পুরো স্টিকে ফাটিস। কোনগুলো মোটা মোটা দেখেছ? মা আজকে টিফিনে আমি এটা নিয়ে যাব। না, এলে খাবি? হা হা হাই রে, কেটে নিয়ে যাও। এটা খাবো এখন না, কলা খাবো, কলা আমা কলা খাবো। তো ওই যে দেখো কলা গাছ, এই কলা গাছের কলাটা পেকেছে, অনেকদিন থেকেই কলাটা ঝুলছিল, তো পেকে গেছে ফাইনালি। আর মা শুভ মিলে ওই গাছটা কেটে দিচ্ছে, কারণ নতুন করে আবার কলা গাছে কলা হলা। তো বৃহস্পতিবার লক্ষ্মীবার, তো আজকে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ রান্নাবান্না। তো এই যে দেখো মেয়ের জন্য তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছি আলু ভাজা আর মুগের ডাল। মুগের ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে মেয়ে স্কুলে যাবে। আর টিফিনেও বানিয়েছি একটা টেস্টি খাবার, মানে কম সময়ের মধ্যে কি পরিমাণ স্পিডে যে আমি করেছি সে ভগবান ছাড়া কেউ জানে না। মানে আমি 8:15 পুরো আমি রান্নাঘরে ঢুকেছি। এই যে দেখো লুচি, আলু ভাজা, আর সেই সঙ্গে কয়েক টুকরো আপেল দিলাম, কারণ মেয়ে অনেক দিন থেকেই বায়না করছিল লুচি খাবে, বাট ওকে দিতাম না। কিন্তু আজকে সিম্পল খাবার, তো তাই ভাবলাম যে না, আজকে একটু লুচি করে দেওয়াই যেতে পারে। তো আলু ভাজা, লুচি আর কয়েক টুকরো আপেল দিলাম, আর সেই সঙ্গে 1 বোতল জল। ভবন্তু বিজয়ায়তে আখণ্ড লগ্নির ভগবান চমবৈ নিরতস্তথা বরুণ পবনশ্চৈব ধনধাক্ষস্তথা শিব ব্রহ্মণা সহিত শেষ দিক্পালা পান্তু তে সদা কীর্তি লক্ষ্মী ধৃতি মেধা পুষ্টি শ্রদ্ধা ক্ষমামতি বুদ্ধি লজ্জা বপুঃশান্তি स्तुष्टि कान्तिश्च मातरा एतेस्ताम् अभिषिञ्चन्तु राहु केतुश्च दुर्विधा ऋषय मुनय गाव देवो मातर एव च देवपत्ना ध्रुवा नागा दैत्यचापसंरसाङ्गना अस्त्राणि सर्वशास्त्राणि राजानो। তো ঠাকুরমশাই পুজো করে দিয়ে চলে যাওয়ার পরে আমি বাকি রান্নাটাও করে ফেলেছি। এই যে দেখো আলু ভাতে দিয়েছিলাম, আলু সেদ্ধ মাখা, মুগের ডাল, আর সেই সঙ্গে কলা গাছ যে কাটা হয়েছিল ওর থোড়টা ছিল, থোড়ের তরকারি করেছি, ঘি, গরম মশলা, আদা এগুলো দিয়ে করেছি, আর সেই সঙ্গে নিরামিষ কাঁচা তেঁতুলের টক করে। সত্যি কথা বলতে কি, কলা গাছে যে থোড়টা রান্না করেছিলাম দারুণ কিন্তু টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। জানি না, মানে নিরামিষ তো তাই ভেবেছিলাম যে হয়তো খারাপ হয়ে যাবে, চিংড়ি মাছ পড়লে ভালো হতো, কিন্তু নিরামিষই বেশি করে ভালো লাগছে। আর এই যে দেখো রাত্রের মেনুর জন্য আজকে যেহেতু প্রথম বৃহস্পতিবার, তাই মা বললো যে কিছু পিঠে পুলি করো। তো অ্যাকচুয়ালি করা হয় না, মায়ের সুগার থাকে, তো তাই সেরকম কিছু পিঠে টিঠে খাওয়া হয় না। তো ভাবলাম যে না, আজকে একটু সরু চাকুলি পিঠে করা যাক। তো এই যে দেখো চাল বাটা করে নিয়েছি, আর নারকেল মানে কুড়ে আমি এই যে কয়েকটা বানিয়েও ফেলেছি দেখো। আর বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে, মানে সবাইকে খেতে দিচ্ছি আর বানাচ্ছি। এই যে মেয়ের জন্য বেড়ে নিয়েছি, মাকে দেবো, সেই সঙ্গে রয়েছে দুধ, গরম দুধ, আর এই সরু চাকুলি পিঠে। তো এটাই হচ্ছে গরম দুধের সাথে সরু চাকুলি পিঠের কম্বিনেশান। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো।